হ্যালো ছোট বন্ধুরা, কে আর্ট অ্যান্ড ক্রাফটে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আঁকবো মে দিবস উপলক্ষে একটি ইট ভাঙার দৃশ্য। চলো শুরু করি দৃশ্যটি। টুবি পেন্সিল দিয়ে ইট ভাঙার দৃশ্যের জন্য একটা ফিগার আঁকছি, সেটা গোল দিলাম মাথার জন্য, দুই পাশে দুটো লাইন দিলাম গলার জন্য, তারপর ঘাড়ের জন্য লাইন দিলাম এবং বডিটার জন্য দুপাশে দুটো বাঁকা করে লাইন দিলাম এবং হাতের অংশটা দিচ্ছি। তারপর বসে যে আছে দুই পা দুই পাশে উঁচু করে আসে সেটা আঁকলাম। তোমরা দেখছো কীভাবে আঁকছি, খুব সহজ পদ্ধতিতে। প্রথমে ফর্মে বের করে নিচ্ছি, তারপরে পরে এর ডিটেল ড্রয়িংগুলো বের করব। এ বাঁ পাশের হাতটা আঁকছি, যেটা হাতুড়ি ধরে আছে, এবং এই ফিগারটা অবশ্যই মহিলা ফিগার। মে দিবসের জন্য এই দৃশ্যটা আঁকছি এবং খুব সহজ পদ্ধতিতে আঁকছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা একবার দেখলেই মোটামুটি তোমরাও এই দৃশ্যটা আঁকতে পারবে, কেন খুবই সহজ পদ্ধতিতে আঁকছি। এক হাতে ইট ধরে আছে, সেটা আঁকা হয়ে গেল। এরপর মহিলার শাড়ির আঁচলটা যে বুকের উপর দিয়ে ওপাশে চলে গেছে সেটা আঁকলাম। এখন গোলটা যে দিয়েছিলাম মাথার জন্য, সেটা দুই পাশে দুটো কান দিলাম, উপরে চুল দিলাম, খোপা দিলাম, চোখ দিচ্ছি, নাক দিচ্ছি, মুখ দিলাম, হয়ে গেল। এরপর ইটের ঢিপির উপর যে বসে আছে সেই ইটের ঢিপিটা আঁকছি। অনেকগুলো ভাঙ্গা ইট, তাছাড়া কিছু বড় বড় ইট আছে, সেটাও আঁকছি। আর বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেল নতুন, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তারা লাইক করো, কমেন্ট করো এবং তোমার বন্ধুদের শেয়ার করো। আর বন্ধুরা, তোমরা অবশ্যই জানো আমার প্রতিটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে এরকম অনেকগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে, সেগুলো তোমরা দেখে নিও, তোমাদের অনেক কাজে লাগবে আশা করি। এরপর ছাতা আঁকছি, একটু ছাতাটা বাঁকা করা আছে যাতে রোদ না লাগে, সেজন্য একটা অর্ধ গোল দিচ্ছি ছাতার জন্য। এরপরে ছাতার যে উপরের মাথাটা দিলাম, তারপরে রডগুলো যে থাকে ছাতার সেই রডগুলো দিলাম। এরপর গলার অংশটা দিলাম, ব্লাউজের অংশটা দিলাম। এরপর দূরে মানে বাঁ পাশে কিছু ইট সারি করা আছে, মানে দাঁড় করানো আছে, ইটের খামাল বলে, বা ইটের যে অনেকগুলো একসঙ্গে রাখে সেটাকে লাইন দিলাম। লাইন দিয়ে পরে পার্ট ছোট ছোট পার্ট দিলেই অনেকগুলো ইট মনে হচ্ছে যে একটার উপর আরেকটা সারি করে আছে, সেইগুলো দিচ্ছি আমি, ছোট ছোট পার্টগুলো। মোটামুটি হয়ে গেল ইটের খামাল বা শাড়িটা। এরপর ওই পারে একটা ইটের খামালের ওই পারে একটা মানুষ আছে, ইট নিয়ে যাচ্ছে, গোল দিলাম মাথার জন্য। তারপর বডি, হাতগুলো উপরের দিকে থাকবে, সে মাথার উপরে সমান একটা কিছুতে ইট নিয়ে যাচ্ছে, সেটা ধরে আছে দুই হাত দিয়ে। এই যে সমান অংশটা আঁকলাম, তারপর ইট আঁকছি, ইটগুলো আঁকা হয়ে গেল। তারপর পিছনে চুলটার অংশ দিয়ে দিলাম। এরপর পিছনে কিছু বিল্ডিং আঁকবো, ওই যে লাইন লাইন দিয়ে ঘরের মতো, লম্বা লম্বা ঘরের মতো, এবং সেগুলোতে জানলা দিলেই বিল্ডিং হয়ে যাবে, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। পরে সেগুলো কলম দিয়ে দিব। এরপর ডান পাশে একটা গাছ আঁকছি, গাছের শেকড়, তারপর গাছের দুটো ডাল এবং গাছের ঝোপটা আঁকলাম, উপরে ঝোপ বাঁকা করে দিয়ে। এরপর যে মহিলাটার পিছনের অংশে ফাঁকা জায়গা আছে, সেখানে কিছু ইট সারি করা আছে, তারপর কিছু ঝোপঝাড় গাছের, হয়ে গেল, এটা হয়ে গেল, ঝোপঝাড় দিয়ে হয়ে গেল। এরপর সিডি মার্কার দিয়ে এইটায় সুন্দরভাবে আবার ড্রয়িং করব, যাতে কালার করতে সুবিধা হয়। যেমন ফেসটাকে সিডি মার্কার দিয়ে ড্রয়িং করছি, খোপা, গলা, হাত, মাথা সবগুলো দিচ্ছি। এভাবে পুরো স্পিড বাড়িয়ে দিয়েছি, যেহেতু পেন্সিল দিয়ে একইভাবে ড্রয়িং করেছিলাম। আর বন্ধুরা, তোমাদের যদি কোনো ভিডিওর প্রয়োজন হয়, তোমাদের দরকার হয়, তোমরা জানাও, তাহলে সেই রকম ভিডিও দেওয়ার আমি ট্রাই করব। আর তোমাদের ভালোবাসার কারণেই আমি প্রতিনিয়ত ভিডিও দিয়ে থাকি। এখন হলো বিল্ডিংগুলো, জানলাগুলো আঁকছি, সেটা পেন্সিল দিয়ে আঁকিনি, কলম দিয়ে একেবারে আঁকছি। দ্বিতীয় বিল্ডিংটাতে পার্ট দিচ্ছি, মানে তলাগুলো, তারপর জানলাগুলো দিচ্ছি।
জানলাগুলো দেওয়া হয়ে গেল। এই বিল্ডিংটাতে অন্য ধরনের একটু জানলা, এটাতে আরেক ধরনের জানলা, মানে প্রতিটা বিল্ডিং একই রকম না, একটু আলাদা আলাদা করে দিলাম, ড্রয়িং করে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের ধন্যবাদ। আর অবশ্যই এর দ্বিতীয় পার্টটা দেখো, দ্বিতীয় পার্টটাতে আমি কালার করব। আবারও তোমাদের অনেক অনেক ধন্যবাদ।